বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচটিএমএল এন্ড সিএসএস বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। তো বন্ধুরা, আজকের পর্বটাতে আপনাদেরকে শেখাতে চাইছি হচ্ছে আইডি সিলেক্টর সম্পর্কে। তো আইডি সিলেক্টরটা কি সেটা সম্পর্কে আমি আপনাদের সাথে আজকে ডিটেইলস আলোচনা করব। তো ফার্স্টে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল সেটাতে ভিজিট করবেন অথবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ যেটা আছে, এটা আমার ফেসবুক পেজ, আমার পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন। তো আমরা ফার্স্টে আপনাদের শেখাবো আইডি সিলেক্টর। তো আমি আমার নোটপ্যাড প্লাস প্লাসটাকে ওপেন করে নেব। এখানে আমার এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার সেটা অলরেডি ড্র করা আছে। তো আমি এখানে এখন আমার কাজটা করব। তো ফার্স্টে এটা আমি বেসিক স্ট্রাকচার ড্র করছি, আর এটাকে আমি আমার ডেস্কটপে আইডি নামে id.html এই নামটাই সেভ করে দিছি। দেখেন এখানে আইডি নামে এটা সেভ করা আছে। তো আমি ফার্স্টে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নেব। প্যারাগ্রাফটাকে আমার ক্লোজ করে দিতে হবে। আর প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ। যেটা আমি কয়েকবার কপি করে পেস্ট করব, 3 টাইমস করে এটা আমি। আচ্ছা, এটা আমি এবার কন্ট্রোল S টু সেভ দিলাম। নাও আমার ব্রাউজারে আমি রান করে দেখব। তো আমি আমার ডেস্কটপে আসলাম, এটাকে আমি ডাবল ক্লিক করলে ওপেন করে দেখব যে আমাদের আউটপুটটা কেমন আসছে। তো দেখেন একটা আউটপুট চলে আসছে, দিস ইজ আ প্যারাগ্রাফ। তো এটা তো নরমাল একটা টেক্সট আমাদের ডেস্কটপে আসছে। তো আইডি সিলেক্টর আসলে আমরা কি জন্য ব্যবহার করি সেটা আমি আপনাদের মেইনলি বোঝাবো। তো দেখেন আইডি সিলেক্টর দিয়ে কি করা হয়, আইডি মূলত একটা সিঙ্গেল এলিমেন্টকে স্পেসিফাই করতে পারে। আইডি একাধিকবার আমরা ইউজ করতে পারি একটা HTML ডকুমেন্টে। তো আমি একটা সিঙ্গেল এলিমেন্ট, যেমন এই একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টটাকে, তারপরে এইটা একটা এলিমেন্ট, এগুলো সব সিঙ্গেল এলিমেন্ট। এগুলোকে আমরা চাইলে আমাদের এর উপর স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এর উপর আমরা আলাদা আলাদা স্টাইল অ্যাপ্লাই করতে পারি প্রত্যেকটার উপরে। তো সেটা মূলত আমরা আইডি সিলেক্টর ব্যবহার করে করব। তো ফার্স্টে আমি যাব আমার স্টাইল হেড সেকশনের মধ্যে, যে স্টাইল সেকশনটা আমি রাখছি এখানে যে আমি আমার স্টাইলগুলো অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি আমার পুরো পি ট্যাগের স্টাইলটা চেঞ্জ করে নেব। আমি দিলাম পি, তারপরে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমার স্টাইলটা লিখতে হবে। তো আমি এটা দিলাম, টেক্সট কালারটা সবগুলো চেঞ্জ করে দিচ্ছি। কালার আমি দিচ্ছি রেড। তো এবার ব্রাউজারটাকে রিফ্রেশ করব আপনাদের সামনে। তো দেখেন এগুলো সব রেড হয়ে গেছে। তো আমি কি চাচ্ছি, আইডি সিলেক্টরের মূলত ব্যবহার করে আমি চাচ্ছি প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে স্পেসিফাই করতে, অর্থাৎ আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড বা কালার, ফর কালার এগুলা দিতে। তো আমি এটা কিভাবে করব, তার জন্য আমাকে আইডি বানাইতে হবে। আইডি বানানোর জন্য আমাকে ইউজ করতে হবে #। এরপর আমার আইডির নামটা দিতে হবে। আমি যে কোনো নামে আমার আইডি বানাতে পারি। তো আমি আমার নাম আইডি নামে আমি একটা আইডি বানালাম, আমার নামে একটা আইডি বানাইলাম শরীফ, জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য। এরপর আমরা ব্র্যাকেটের মধ্যে আমাদের স্টাইলটা লিখবো। আমি শরীফ নামের আইডির মধ্যে আমি দিলাম কালার, COLOR, কালার আমি দিচ্ছি রেড। তারপর আচ্ছা, আমি জাস্ট এটা কালারটাই ডিফাইন করি। তারপরে কালার রেড না, যেহেতু এখানে রেড আছে অলরেডি, তো আমি এটা ব্লু করে দিচ্ছি, ELU, তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এবার এটাকে আমি ব্লু দিছি। এখন এই আইডিটাকে আমার এখানে কল করতে হবে। আমি আইডিটা যার উপর অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো আমি যাচ্ছি সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে এরপর আমি আইডিটাকে অ্যাপ্লাই করতে। তো তার জন্য আমাকে এখানে লিখতে হবে আইডি, দেন ইকুয়াল, এরপর ডাবল কোটের মধ্যে আমার লিখতে হবে আমার আইডিটার নাম। আমার আইডিটার নাম ছিল শরীফ, SHARIF। এরপর এটাকে আমি সেভ করে দিব। দেন আমি আমার ব্রাউজারে এসে এটাকে রিফ্রেশ করে দেখব কাজ করছে না কেন। আইডি SH, ও আচ্ছা দেখেন এখানে আমি স্পেলিং মিসিং করছি, SH এ দিছি, বাট এটা এখানে নেই। স্পেলিং মিসিং করলে এটা কাজ করবে না। তো আমি এবার এটাকে সেভ করব। এবার আশা করি, আচ্ছা SHA তারপরে আর, এবার আশা করি এটা কাজ করবে। দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা ব্লু কালারে চেঞ্জ হয়েছে। আমি চাইলে বিভিন্ন প্রপার্টিজ গুলো এখানে ইউজ করতে পারি। আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি আরেকটা আইডি নিয়ে নেব। আমি আরেকটা আইডি নিচ্ছি, এটা আমি থার্ড এলিমেন্টের উপর অ্যাপ্লাই করব। আমি নিলাম আইডি #, আইডি এর নাম দিলাম
SH শরীফ SHARIF শরীফ 2। দেন আমি আমার এর মধ্যে আমার স্টাইলগুলো লিখবো। তো আমি ফার্স্টে এটার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার COLOR, ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম রেড। কন্ট্রোল এস টু সেভ। দেন আচ্ছা, এটা সেভ তো করলামই। এরপরে আমি এখানে এটাকে কল করবো আইডিটাকে। তো আমি লিখবো আইডি ইকুয়াল, এরপর ডাবল কোটেশনের মধ্যে আমি আমার আইডিটা নাম লিখবো। আমি আইডি দিচ্ছি SHARIF শরীফ 2। আচ্ছা, এবার এটাকে আমি সেভ করে দিলাম। না, আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করে দেখবো। RIF শরীফ 2 ঠিক আছে। তো ব্রাউজারটাকে রিফ্রেশ করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, বাট মাঝে টেক্সট গুলা দেখা যাচ্ছে না। তো আমি এটার ফন্ট কালারটা যেটা 4 কালার যেটা বলা হয়, কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। কালার আমি করে দিলাম গ্রিন করে দিচ্ছি। দেন কন্ট্রোল এস টু সেভ। আমি আমার ব্রাউজারটা রিফ্রেশ করব, তাহলে আপনারা বুঝতে পারেন। তো দেখেন এটার মধ্যে টেক্সটটা গ্রিন কালারে আসছে আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে আপনার রেড কালারে। তো এইভাবে আমরা সিঙ্গেল এলিমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে স্পেসিফাই করতে পারি আইডি ব্যবহার করে। তো আপনি HTML ডকুমেন্টে একাধিক আইডি ব্যবহার করতে পারেন, বাট আমরা যখন আমাদের টেমপ্লেটকে W3 ভ্যালিডেটর দিয়ে চেক করব, তখন এই ক্ষেত্রে কিন্তু ইরর রিটার্ন করবে। W3 ভ্যালিডেটর যেটা, সেটা সম্পর্কে আমি আপনাদের আগে যে বলবো। যখন আমরা একটা টেমপ্লেট তৈরি করে ফেলবো, সেই টেমপ্লেটটা আমরা W3 ভ্যালিডেটর দিয়ে চেক করব, সেই কাজটা আমরা পরবর্তীতে যে করব, তখন আপনারা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো আইডি সিলেক্টর যেটা, এটা মূলত সর্বদা ইউজ করা হয়, বেশি ইউজে আসে আপনার ডিপ ট্যাগ যেটা, তার সাথে ডিপ ট্যাগ সম্পর্কে আমি তো আপনাদের বলবো যেটা ডিপ ট্যাগের সাথে আর কি, এটা সচরাচর ইউজে আসে বেশি। তো এটা কিভাবে ইউজে আসে সেটা আমি আপনাদেরকে দেখাবো। ডিপ ট্যাগ কি, আপনারা আপনাদের বিভিন্ন ওয়েবসাইটে দেখছেন যে আপনার নেভিগেশন বার থাকে, তারপর হেডার, ফুটার, লেফট সাইড বার, রাইট সাইড বার, এগুলো আলাদা আলাদা একটা সেকশন আসলে ডিপ ট্যাগ দিয়ে সেকশনগুলোকে ডিফাইন করা হয়। তো সেই ক্ষেত্রে মূলত ডিপ ট্যাগটা ইউজ করা হয়। তো আইডি সিলেক্টর দিয়ে আমরা ডিপ ট্যাগের ভিতর বিভিন্ন ধরনের স্টাইল অ্যাপ্লাই করতে পারি। তো আমি এটা আপনাদেরকে দেখাবো আলাদা এলিমেন্ট কিভাবে কাজ করে। তো আমি ফার্স্টে নিয়ে নেব ডিভ, আর ডিভটাকে অবশ্যই আমাকে ক্লোজ করতে হবে div। আচ্ছা, এর মধ্যে আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিলাম। This is a PARAGRAPH। আচ্ছা, তো আমি এটা প্যারাগ্রাফে নিতে চাইছি। আমি সেকশনটাকে ডিভাইড করব, আর আরেকটা প্যারাগ্রাফ নেব এখানেই, নিচেই নিয়ে নেব, নিচেই। তো আমি এটাকে ফার্স্টে সেভ করি, সেভ করলাম। সেভ করে ব্রাউজারে এসে আউটপুটটাকে দেখে নিব কেমন আসছে। তো দেখেন এখানে নরমালি তো দুইটা প্যারাগ্রাফ চলে আসছে, দুইটা আর কি টেক্সট প্যারাগ্রাফ যাই বলেন। তো এটা যা আসছে, কিন্তু আমি এখানে ডিপ ট্যাগ ইউজ করছি। ডিপ ট্যাগের কিন্তু এখানে ডিপ ট্যাগের কোনো, আমি যেটা চাচ্ছি সেকশনে ডিভাইড করতে, এখানে কিন্তু কোনো সেকশনে ডিভাইড হয়নি। তো এটা আমি আইডি সিলেক্টর ইউজ করে করব। তো ফার্স্টে আমি একটা আইডি নিয়ে নেব। আইডি আমি, আচ্ছা আইডি যেহেতু নেব, আইডি হ্যাশ সাইন দিয়ে আইডি নিতে হয়। তো আমি আইডি দিলাম হেডার, DER হেডার। এরপর এর মধ্যে আমার প্রপার্টি তুলে ইউজ করতে হবে। তো আমি দিলাম বর্ডার। আচ্ছা, এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রপার্টিজ, নতুন নতুন যে প্রপার্টিজ গুলো দেখছেন, এগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না। এগুলো আসলে আমি আপনাদের আগে যে প্রপার্টিজ গুলো সম্পর্কে আরো ভালোভাবে বুঝাই দেব। বর্ডার আমি দিলাম 1 পিক্সেল সলিড। কন্ট্রোল, দেন এটাকে আমি কল করব। তো আমি এখানে আইডিটাকে কল করতেছি, আইডি। আচ্ছা, এখানে আরেকটু জিনিস দিয়ে দিই, বর্ডার দিলাম, হাইট আর উইডথ ডিফাইন করে দেবো। হাইট HEIGST, হাইট আমি দিলাম 200 পিক্সেল, আর উইডথ দিয়ে দিব। আচ্ছা, আমি আপনাদের এটা আলাদা আলাদা ভাবে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা আপাতত বাদ দিচ্ছি। কন্ট্রোল এস টু সেভ। বর্ডারটা আপনাদের কি, বর্ডারটা কিভাবে আসে সেটা দেখানোর জন্য। আচ্ছা, আইডিটাকে কল করতে হবে। আইডি কল করতে হলে
আইডি ইকুয়াল ডাবল কোটের মধ্যে আপনার আইডিটার নাম। তো আমার আইডির নাম ছিল হেডার, TER হেডার। এরপর কন্ট্রোল S টু সেভ দিলাম, আমার ব্রাউজারটা এসে রিফ্রেশ করে দেখবো। তো দেখেন এটা কিন্তু আপনার 1 পিক্সেল একটা বর্ডার, যেটা আমি এখানে দিছি, একটা বর্ডার চলে আসছে এই প্যারাগ্রাফ ট্যাগের উপর, যেটাকে আমি আইডি দিয়ে কল করছি। তো এবার আমি কি করব, এটাকে আমি হাইট উইথ দিয়ে দেবো। তো আমি দিচ্ছি উইথ, TTH উইথ আমি দিলাম 700 পিক্সেল, আর হাইট দিচ্ছি HEIGHT হাইট 200 পিক্সেল। আচ্ছা, আইডিটা তো অলরেডি কল করাই আছে, তো এবার আপনারা জিনিসটা ভালো বুঝতে পারবেন। তো দেখেন এটা কিন্তু একটা অংশে ডিভাইড হয়ে গেছে, যেটার আমি নামটা হেডার আর কি, হেডার নিচে এটাকে আমি। তো এখন আমাদের ব্রাউজার কিভাবে বুঝবে যে এটা হেডার, এটা ফুটার, এটা লেফট সাইড বার, রাইট সাইড বার? এটা মূলত আমরা আমাদের ব্রাউজারকে যে জিনিসটা দিয়ে বোঝাবো সেটা হচ্ছে আইডি সিলেক্টরটা ইউজ করে। তাহলে আমাদের ব্রাউজার যেটা, এটা ক্লিয়ারলি বুঝতে পারবে যে আসলে এটা আমার হেডার, এটা আমার ফুটার। তো আমার মনে হয় আপনাদেরকে আমি জিনিসটা ক্লিয়ারলি বুঝাইতে পারছি। তো আর আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে আসবো, সেখানে আমরা আমাদের বাকি জিনিসটা দেখাবো। আজকে টিউটোরিয়ালটা আমি এই পর্যন্তই রাখবো। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।